আরে এক বেটায় মুফতি ফারুক নাম আমি কই আর নামও কই দিয়া মুফতি फारूक के ওইলা কিতাব শিয়াম রে दबक देवा तरलाम फारूक आप सियासी बात कर रहे हैं हमें बोला ये सियासी बात नहीं है ये हकीकत का बात है और गुजरात से आने से क्या समझोगी दबक खाइছে না তো বেটা মনে করছে মনে কয় আসাম ইকাল মনে কয় মগর মুলুক নিগিতানে ইনো খালি হিয়া লগল বাসরণ বেটা যখন 3 বার গেছি এইভাবে বেটা হইছে মাফ দাও লগে লগে আমি রাত 11টা টেলিফোন করছি কারি নুরুল ইসলাম সাহেব আক্কাল কর পয়েন্ট বলে তোমার কাল মুফতি ফারুক বেটা খরগুবা ইকে নালে বেনালে ইগুরে মশওরা দিও আসাম খালি হিয়ালর বাসলা আসামর লোয়ার আসামর কিছু মাদ্রাসা বল গুজরাট ফকিরল রাখান যায় করিয়া আসামল মুসলমানদের ফকির মনে করিও না ইনো বদরুদ্দিন সাহেবের মতো মানুষও আছে ইনো বদরুদ্দিন সাহেবের তারিফ না হক কথা কইয়ার আমি বলা নর্থ ইস্টের ভিতরে বদর ভাইটা কি ধনী মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ মারওয়ারির মধ্যেও নাই নাই তাহলে ডাউন করছে সিয়াসতে যাই সিয়াসতি কইল বাগে যখন মাইলে 18 গা হয় আমি সিয়াসত না আমারে 2 বার 3 বার এমপির একবার আমি কইছি না বাবা আমার কাম হইল মাদ্রাসা করা ওয়াজ করা মানুষের তওবা করানি আল্লাহ আল্লাহ করা আমার বাসখান্দি সাহেব তাকে সিয়ান বেঠাইন মৌলানা হতে আসলাম না হাই বুঝলে কথা তাই ইজ্জত নাই যাই হোক বদরপুরি সাহাবের মতো মানুষ কত দুর্দান্ত প্রতাপশালী মানুষ জীবনের সর্বশেষ ইলেকশন বদরপুরি সাহাব হারিয়ে গেছিল যে লাইনও হারা দিতে আসে এগুলো বড় কঠিন নাই তো আল্লাহ আল্লাহ করকুয়া আল্লাহ আল্লাহ জিকির করলি জাস্ট একটা কথা কইয়া আল্লাহ আল্লাহর জিকির করকুয়া হিন্দুস্তানের জমিন ভারতবর্ষ পার্টিশন করলেন 82 কোটি তৌহিদি জনতা তাম পৃথিবীর আস্থা মিডল ইস্টে মিলিয়ে 40 কোটি নাই একলা ভারতবর্ষের 35 কোটি তৌহিদি জনতা ভারত পার্টিশন করার বাদেও আল্লাহ আল্লাহ করকুয়া জিকিরের বিনিময়ে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনের এক সফরের বরকতে 92 লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আল্লাহ আল্লাহর জিকির করো কোয়া ফিরকা বলদি নাই সুন্দর করে নামাজ পড়ো কোয়া হাকিকতের নামাজের বাদেই আল্লাহ হিন্দুস্তানের জমিনত 35 কোটি মুসলমানদের কেউ কোনটা করতে পারবে না ইনশাআল্লাহ আমরা স্কুল কলেজ করি 6 বিঘা 12 বিঘা জায়গা দিয়ে 2টা করছি এরপরে আরো বিভিন্ন জায়গাতে কলেজও করি এখন আমি পিস ইউনিভার্সিটি আপনারা কইবা এগুর পারমিশন ভাইবানি পারমিশন হওয়ার চেষ্টা করবো চেষ্টা করলে তো সব পাইব আর হগু যেগু ওগুরে যে সারায় ডরায় ইগে ডরায় আমারে উল্টা কারবার ইগু কিতার লাগে জানো নি ঠেলার নাম বাবাজি জোরে কল সুবহানাল্লাহ আমারই নয় আমি তো কোনো পলিটিক্যাল পার্টি না তাইলে আমার দুশ্মন আর খেয়ে আমি তো সবর মানুষ আরে সিপি আমার বাপ নুরুল হুদা সাহেব আমার লোকে দেখা করা তাই শোন আমি তাহলে ওয়াদা করাইয়া আল্লাহ আল্লাহ করাইয়া অল ইন্ডিয়া কমিউনিস্টর হেডকোয়ার্টার দোয়া হইছে জোরে কল সুবহানাল্লাহ নিরপেক্ষতা গেলে বহুত কাজ করা যায় 30 বছর থেকে তার লগে সম্পর্ক আমার কেন আইছে একবার এখনো আইব আমার বীজ দিছে আমার হাও ধরে এটা নেট ফেটো মারো আমার কোনো আপত্তি নাই হাসা কথা তার বাড়ির দিকে সে আমার এসে আর বয়া এই মাটির বইছে এটা হাসা কথা এখনো নেটো দেখছো আমার বীজ যখন করছে আমারে ওবার তাকি দরিয়া সে আরো বর আগে দৌড়াইয়া দিছে নিয়ে অন্য দিচ্ছে হুঙ্গা জয়ন্ত মল্লের উঠো হুজুরদের জায়গা তো যাই হোক আমি কইলাম এখন তোমার গাড়ি সরিয়ে যাইও না শিলচরের একজন মানুষকে কইছে হুজুর আপনি হেমন্তের হোক আমার গাড়ি সরিয়ে যেত আমি কইছি এইটার গাড়ি সরিয়ে যাও এই 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 গুন্ডাটার গাড়ি গুন্ডা এগুর নাম মইনুল আমার বন্ধু জামাই হয় হয় হুজুর হ গাড়ি তুলে দিছি তারে আমার বাহরও শেষের দিকে রেথুই মাত আমারও রেথুই মাত আর হাঁটি বুড়াবার করে সিএমর গাড়ি হেমন্তর গাড়ি বিগ ফেল লইয়া খালো ডুবি গেছে আর যেখানে তুলে দিছি হে তো এখন বাসিছে আমি কই আল্লাহ এখানে উল্টা তাবিল করে এখন আজ পর্যন্ত বাউতে তাবিল করে হয়তো আমি ডুবিয়া আসলাম হুজুর ওর দুহায় বাসিছিলাম
এরপরে ভাইলেও কিতা হয় গোবিলপুরি হুজুরের ডাইরেক্ট ভগবানের গেলাম আমি গম পাইছো মে মাসের 10 তারিখটা কিয়া 20 তারিখ পর্যন্ত গুয়াহাটি সিটি প্রোগ্রাম এটাতে আমার 9টা কাজ আছে শিয়াবার লগে ইউনিভার্সিটিরও কাজ আরো বিভিন্ন কাজ সকল আছে নিরপেক্ষতা গেলে ও লাভ আর আপনার যখন কংগ্রেসে যদি হামাই যাও আর আপনি যাইতে না তো যাই হোক এক গোষ্ঠী মানুষ রাজ্যপাল রাষ্ট্রপতি তো নিরপেক্ষ থাকে ফিরসাব হলো নিরপেক্ষ থাকা দরকার বশত আপনি খাজো লাগবা সকল মানুষ পলিটিক্যাল পার্টির যাওয়া দরকার না এতে আমি বদর বাইরে নিষেধ করিয়া না তাই চালাইয়া যাক অনেক ইউনিভার্সিটি বানাইবার বেঠা মাহবুবুল হক ই বেটারে রাখো মাতিও না ই বেটারে খেবা খারাপ বেড়াছেরা লাগাইয়া জেলে দিলিস তো জেল উল ডরাইয়া লাভ নাই এটা খুশি ডরা হলে ডরাই ও হবে বেঠারে লানিত তুলি দিছে খে করছে আমি এটা বলতে পারবো না রাজবাম বিল গায়ে হাওয়ার উপরের কথা বেটার বড় ভাই কবরুল হক আমার মুরিদ আমি দিল্লির পরিচয় করাই দিছি যাই হোক বেটার ট্যালেন্ট পুরা উত্তর ভারতের 1 নম্বর শিক্ষা প্রেমিক মানুষ পুরা পরিবার বাপ বদরপুরি সাবর খলিফা আর তান্তাল মা মাহবুবুল মা গোবিলপুরি সাবর মুরিদা আমি আইতাম কবরুল হক মরার ফলে আমি তোরা কমাই যাই হোক আমার দাদাফি সাহেব জেল বরণ কতবার করছেন কল আমি সাহেব 36 বার মাহবুবুল হক রে হবে পরিচয় করাইয়া দেওয়া কে করছে বলতে পারবো না আমি এখন আমি খাবে ভাইছি একটা ঘটনা ঘটবে 20 দিন আগে খাবে ভাইয়া আমি কইছি মাহবুবুল হকের একটা ঘটনা বেটা হবে বেটার জমির উষণ প্রকাশক যাই হোক মুসলমানের নেতার অভাব এখন নেতা তো নাই এক বেটা আসলো আমার বাতিজা আমিনুল তো বাতিজা ডেপুটি স্পিকার বেটা কই হুজুর আমি আই আর কংগ্রেস আমি বললাম তুই বিজেপির তা মানে না কয় সাজি যাও গা দূর বেটা আমি গেলে তো মানে ফাতর দি যাইবা যাই হোক বাসকান্দি সাহেবে আমি তো কলে কলে মাতিবার মানুষ না আবার রাত 12টা তো যে মাত দিন 12টা তো এক মাত বাসকান্দি সাহেবরে এক বেটা মুসকাটে বাঘুরার এক বেটা গেল ঠিক কইছে হুজুর আমি কাটি দিই কাট মাতামাতি করিও না খাট বলে তুমি কিতা খরচ বলে আমি বিজেপি করি বাটিয়া টাকা দরকার তবে লিখে জমা তো দেখছো না আশ্রয় বাদে যখন দাওয়াত দেওয়া যায় 4-5 জন মসজিদ আল্লাহর জিকির করার লাগে তৈয়া যায় তবলিগি জমাতের মতো আল্লাহর কাজও করতে জিকিরও 5 জন তৈয়া যাওয়ার লাগে মসজিদ বাটি সিরিয়া টাকা দরকার এরপরে পাটিশন হওয়া মানিয়া অবিভক্ত ভারত যদি মানিলেই না আজকের এনআরসির বগসগ মাদ্রাসা বলবার বগসগ এটা আইল না হইলে এখন কিতা করতে প্রত্যেকটা দল কিছু মশওয়ারা করে বাটিয়া রইতা তো খেয়াল করো আমার বাবাজি হল মুসলমানের এখন তো নেতা ফেতা নেই সরকারও নাই 2026 যে আইবাই এটা বলতে পারবা না ই আশা ফুরা মতে করিও না আমরা চেষ্টা করি আর কইবা মিলে তুমি কম পেলে না আমি তো ইউডিএফ না কংগ্রেস না আমি একজন মুসলমান আমি একজন নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة أصيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام الآخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام الآخر بعثت معلما وفي مقام آخر المجاهد ما جاهد نفسه في طاعة الله وفي مقام آخر
لا تحسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تجسسوا وكونوا عباد الله إخوانا. وفي مقام الآخر لكل شيء علم وعلم الإيمان الصلاة. وفي مقام الآخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. সামান্য কলিমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহ আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান জামাত খালিস মখলিস ভাবে তওবা করে আনে সকলে দিলে জানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে ওরা পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাব গুলার উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সজ্জা ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, জাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না,
রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাবো না। ইয়া আল্লাহ, বলা করে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার বাদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন, এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বায়াত নিতে পারেন নাই, ঘোরাফেরা করতেছেন, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে, তরিকা চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরওয়ারদিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ, বলা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম করব, সমূহ থেকে আমরা বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, চুষ, ইয়াবা আমরা বর্জন করব ইনশাআল্লাহ। যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ আমরা পড়ার চেষ্টা চালায়া যাব, সবাই বলেন ইনশাআল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। 200, 500, 1000 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। ঈশ্বরের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, সুরে বলেন সুবহানাল্লাহ। বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা যাকাত হলো 1,24,000 বার পড়লে একটা যাকাত হয়ে যায়। কুল আল্লাহ শরীফের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল নাসের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আয়াতুল কুরসির একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমানার রাসূলের একটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটা যাকাত, দুইটা যাকাত, তিনটা যাকাত, চারটা যাকাত, পাঁচটা যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরাকুলের চারটা যাকাত, আয়াতুল কুরসির একটা যাকাত, আমানার রাসূলের একটা যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যাকাত যদি আমরা দিয়া দেই, বড় বড় বেমার আজারও ব্যবহার করলে ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কবিদের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে। আমরা এগুলার যাকাত আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। দিলে জানে ইয়াদ রাখো, সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিন বান্দায় যখন আল্লাহু আকবার, সবে বলো আল্লাহু আকবার একবার দিলে জানে বলবে, আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি রয়েছে সব খালি জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেকি দ্বারা পূর্ণ করে দেবেন, সওয়াব দ্বারা পূর্ণ করে দেবেন, অথবা নূর দ্বারা পূর্ণ করে দেবেন। সূরা বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকালে 100 বার, বিকালে 100 বার। মুসলমান জামাত জানিয়ে রাখো, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার। ইস্তিগফার পড়িয়া দেখো, রিজকের মধ্যে বরকত হবে। ইস্তিগফার পড়লে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার পড়লে আওলাদের মধ্যে বরকত হয়। সূরা সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসি একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব মানুষ, আমার গুরবত, আমার ফকর ফাকা, আমার গরিবি কিভাবে দূরীভূত হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার পড়ো। আর একজন মানুষ আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা সব সময় বেমার থাকে, আমি রোগী আক্রান্ত থাকি, আমার এই বেমারটা কিভাবে শিফা হইতো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইস্তিগফার পড়ো। যতটা প্রশ্ন বিশ্বনবীকে করা হলো, প্রত্যেকটা প্রশ্নের জবাব ঔষধ হিসাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফারের ঔষধ দিলেন। নামাজের পরে 3 বার ইস্তিগফার পড়লে গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল মুরশিদুল আমিন কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনতেছেন, ও তরিকা ইস্তিগফার 3 বার পড়লে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পড়লে সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতার বোঝা যদি আমাদের উপরে থাকে, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। সূরা বলেন সুবহানাল্লাহ। শরীফনগরের মুসলমান জামাত দুরূদ শরীফ আমরা পড়ব। দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। শরীফনগর বাগান দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়লে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে। দুরূদ শরীফ বেশি পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত বারবার নসিব হয়ে যেতে পারে। নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিন এই ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। নবীজিকে নবীজির উপরে দুরূদ শরীফ বেশি পড়লে ঈমান জিন্দা হয়ে যায়। নিচে 200 বার, সকালে 100, বিকালে 100 তরিকার সওয়াব, মাঝামাঝি 500 বার, উর্দে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো মুমিন মুসলমান, বারবার সোনার নবীজির জিয়ারত নসিব হয়ে যাবে। খাবে জিয়ারত নসিব হয়ে যেতে পারে, কবর জিয়ারত নসিব হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাশখালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ সময় একজন মানুষ রাখিয়া দিছেন, বেটার খাম হইল দুরূদ শরীফ পড়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকতর দুরূদ শরীফ হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। সবচেয়ে বাড়তি দুরূদ শরীফ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো না, 5000 বার পড়ো, 10000 বার পড়ো। আল্লাহর লগে সম্পর্ক হইল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম। সকলে বলি ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। যোহরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। আসরের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ জামাতের সাথে আমরা আদায় করতাম ইনশাআল্লাহ। এশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করতাম ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। সবাই বলি ইনশাআল্লাহ। ইশরাকের নামাজ বাদাল ফজর, বেল ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইশরাকের নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। শুনে বলুন সুবহানাল্লাহ। চারটার নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালায় যাইতাম। নবীজি বলতেছেন, চারটার নামাজ আদায় করলে রিজকের মধ্যে বরকত হয়, চারটার নামাজ আদায় করলে মালের মধ্যে বরকত হয়, চারটার নামাজ আদায় করলে আওলাদের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা চালিয়ে যেতাম। আরেকটা নামাজ বড় বরকতপূর্ণ নামাজ, সালাতুত তাসবিহের নামাজ। মুসলমান জামাত সম্ভব হইলে ডেইলি একবার, সম্ভব না হইলে সপ্তাহে একবার, সপ্তাহে সম্ভব না হইলে 15 দিনে, 15 দিনে সম্ভব না হইলে মাসে, মাসে সম্ভব না হইলে 3 মাসে, 3 মাসে সম্ভব না হইলে 6 মাসে, 6 মাসে সম্ভব না হইলে বছরে একবার সালাতুত তাসবিহের নামাজ আদায় করার চেষ্টা চালিয়ে যাইতাম সব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। মুসলমান জামাত, মুমিনের জামাত 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সাহেবে মাল হলে যাকাত আদায় করো।
अल्लाह 3 नंबर ऑर्डर वरकाउ मार राकिन रुकू करने वाला लोग रुकू करो অর্থাৎ বা জামাতে নামাজ আদায় করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানি সালাহ প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে আপনার আমার কাছে এই জিনিস বলে তার একটা পরিচয় আছে আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলে পরিচয় হবে আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করব বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন 21তম সিফারের মধ্যে বলতেছেন ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার নিশ্চয় নামাজ এত কুওয়াতওয়ালা এত তাকতওয়ালা এত শক্তিশালী এত রুহানিয়তওয়ালা ইবাদত নামাজের মতো আমাদের হাসালগর যদি নামাজ হয়ে যায় আল্লাহ বলতেছেন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার तमाम ফাহশামি तमाम বেহায়াই तमाम মামনুআ तमाम নিষিদ্ধ কার্য বলে তাকিয়া আমরা নামাজে আমরারে গুড়াইয়া রাখিয়া দেবে আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है 5 नंबर सिफारेर मध्य अल्लाह पाक रब्बुल आलामीन बोलतेছেন फाइजा कज़ायतुमुस सलाह फाज़कुरुल्लाह कियामान व कुउदान व अला जुनुबिकुम যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করো বসা অবস্থাতে আল্লাহর জিকির করো শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করো हर हाल में अल्लाह के जिक्र करते रहो काले होकर अल्लाह का जिक्र करो बैठ कर अल्लाह का जिक्र करो लेट कर अल्लाह का जिक्र करो আমাদের দাদা ফিশার কুতুবুল আলম শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ালিকুল শিরুনি বিশ্বনন্দিত মুহাদ্দিস কবির আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাত মাদানীর মধ্যে বলতেছেন আরে মুসলমান জামাত हर हाल में अल्लाह का जिक्र करो काले होकर अल्लाह का जिक्र करो बैठ कर अल्लाह का जिक्र करो लेट कर अल्लाह का जिक्र करो नमाज पढ़ताम और अल्लाहर जिक्र करताम सबे हाथ उठाई सब इंशाअल्लाह আমার বাবাজি মুসলমান জামাত বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला আল্লাহর নাম জপনে वाला আল্লাহর জিকির করনে वाला মওজুদ থাকবে জোরে কও সুবহানাল্লাহ রাত হতিবার সময় বাগান শরীফনগর অঞ্চলের মুসলমান জামাত কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস বিশ্বনবী মক্কি জীবনের 13 বছরের ওয়াজ ছিল তাকরীর ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ সকল তুমি দেন মুখে আর বুকে পড়ো খাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি বলতেছেন আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতিবার সময় নিচে 200 বার অথবা 100 বার অথবা 500 বার 1000 বার কালিমাতুত তাওহীদ কালিমাতুল ইখলাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করিয়া হতে রইতাই সবাই ইনশাআল্লাহ বাবা আল্লাহর জিকির এত বরকত নবীজি বলতেছেন আল্লাহর জিকির করলে 100 টা ফায়দা পাওয়া যায় আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়
আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াতি আনানয়কটা তালা হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত, এত কুওয়াতে নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করলে ওয়ালা মারদে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করো, পানি পান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা জিকির কত বরকত, তোরা আমি হইয়া আর ইলম সম্পর্কে তোরা হইয়া দোয়া করিয়া যাওয়া